হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে 7:30। তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড ইভিনিং। তো অনেকেই কমেন্টে বলেছো যে দিদিভাই তোমার রুমটা একটু দেখাবে। তো আজকে বন্ধুরা আমি চলে এসেছি আমার রুম ট্যুর করানোর জন্য। তো চলো, এই দেখো, এইটা হচ্ছে কি আমার মেন দরজা। তো সবার আগে চলো দরজাটা খুলি। আর হ্যাঁ, এখানে একজনের সাথে আলাপ করে দিই, এই যে আমাদের চিকো। এত ডিস্টার্ব করবে বলে একদম ওপরে উঠিয়ে দিয়েছি ওকে। তো চলো, সবার আগে আমি আমার বেডরুমে নিয়ে যাই। তো এই হচ্ছে কি আমার খাট, আর ওপাশে একটা জানালা আছে, আর এই পাশে একটা জানালা আছে, তার ওপরেই আছে এসি। আর এই যে দেখছো না ওয়ার্ড্রপটা, এই ওয়ার্ড্রপটার ওপরে মানে এই পুরো তাকটাতে আমার সব শাড়ি থাকে। মধ্যিখানের তাকটাতে টুকিটাকি যেগুলো আমার সাদা জিনিস থাকে সেগুলোই রাখি। আর এই যে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, এখানটাতে দেখো, এখানে এসি রিমোট, ফুলদানি, টুকিটাকি জিনিসগুলো রাখি। আর এই হচ্ছে আমার আলমারি। তো এখানে হচ্ছে সমস্ত জামা কাপড় থাকে। আর এই হচ্ছে টিভি। টিভি আমি সেরকম দেখি না, তোমাদের দাদাভাই টিভি দেখে। আর এই যে এটা হচ্ছে কি আমার স্টিলের খাট। আর ওখানে ফটোটা রয়েছে, ওটা হচ্ছে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে ছবিটা তুলেছিলাম। তো চলো, এবার তোমাদেরকে আর একটা ঘর দেখাই। ডাইনিংটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে আমার আর একটা রুম। চলো, চিকো দেখো না লাফালাফি করে বেড়াচ্ছে। তো দেখো, ও পাশটাতে একটা লাইট আছে, আর এখানে পর্দা আছে। আর এই যে এটা হচ্ছে কি নতুন নিয়েছি খাটটা। এই খাটটা এখানটা না আগে বেডকাম সোফা ছিল, এখন ওর জন্য এটা মানে বেডকাম সোফা পাল্টিয়ে খাট নিয়েছি। আর এটাও দিয়াল সেটিং করা পুরো আলমারি। আর এইটা হচ্ছে ওয়ার্ড্রপ। এটা খাটের ডিজাইনেই নেওয়া হয়েছে। আর ওপরে একটা মানে শোকেস টাইপের করা হয়েছে, ওগুলো দিয়াল ফিটিং করা হয়েছিল। তো প্রথমে তো আমার রুমটা অন্য রকম ছিল, এখন রুমটা একটুখানি আলাদা করে ডেকোরেশন করে নিয়েছি। আর এই যে এই দেয়ালটা পুরো পেন্টিং করা আছে, দেখো না, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর চিকো সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে আমার সাথে সাথে। তো এই জায়গাটাও একটা লাইট লাগিয়েছি। আর এই পাশটাতে আছে ঘড়ি। আর এই দেয়ালটাও পেন্টিং করানো হয়েছে। আর হচ্ছে কি তোমার এখানে হচ্ছে কি এই যে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে খাটের ডিজাইনেই নেওয়া হয়েছে, জানো তো। ওপরে লাইটটা আছে, আর ড্রেসিং টেবিলের নিচে তুমি কিন্তু টেনে বেশ ভালোভাবে বসে সাজতে পারবে, মানে সেরকম করাই আছে। আর নিচে আছে হোম থিয়েটার। আর চলো তোমাদেরকে এবার ডাইনিংটা দেখাচ্ছি। আর আমার ডাইনিংয়ের মধ্যে না ওপেন কিচেন, মানে কিচেন আলাদা করে নিই। তো সবার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এই পাশটায় জানালা আছে। আর ঠাকুর রেখেছি ডাইনিংয়েই, কারণ কি সারাক্ষণ আলো জ্বলে বাইরেটাই। তো ঠাকুর সারাক্ষণ চোখের সামনে থাকবে, সব থেকে বেশি ভালো লাগবে। আর ডাইনিংয়ের এই যে এইটা হচ্ছে গিয়ে আমার রান্নার গ্যাস, ওভেন। আর ওপরেই আছে চিমনি। এই মানে সারা দিনটা ধরতে গেলে আমার রান্না করতে করতেই চলে যায়, কারণ কি তোমাদের দাদাভাইয়ের যা ফরমাস মানে রান্না করার, ভালো ভালো ডিশ খাওয়ার। তো সারাক্ষণ আমার এই ওভেনের সাথেই দিন কাটে। আর এই যে এই পাশটাতে আছে ফ্রিজ, তার পাশেই আছে ওয়াশিং মেশিন, তার পাশে এই যে কাচের শোকেসটা আছে। এখানে হচ্ছে কি টুকিটাকি কাচের বাসন টাসন থাকে, আর তার উপরে এই মাইক্রোওভেনটা রাখা আছে। এই যে দেখে নাও, নিচটাতে সব কাচের বাসন টুকিটাকি জিনিস আছে। আর ঠাকুরের সিংহাসনটা দেখো বন্ধুরা, ঠাকুরের সিংহাসনটা খুব পছন্দ। ঠাকুরের সিংহাসনটা না নতুন নিয়েছি, মানে পুরো ডেকোরেশনটাই পুরো চেঞ্জ করে দিয়েছি। আর তারা মা, জানো তো, তারা মা মানে সিংহাসনের মধ্যে থাকলো না, মানে সিংহাসনটা একটু একটু ছোটো হয়ে গেছে। তো তারা মা ওপরেই রয়েছে। আর এই দেখো, এই ঝাড়বাতিটা নতুন নিয়েছি একদম। তো এই ঝাড়বাতির না 3খানা কালার আছে, দেখো। এই নীল কালারটা না আমার একদম ভালো লাগে না, মানে কিরকম একটা পুরো ঘর যেন নীল হয়ে যায়। এই কালারটা বেশ ভালো লাগে, দেখো। এটা তোমরা ভিডিওতে বুঝতে পারছো না, কিন্তু সামনাসামনি কিন্তু কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। মানে পুরো মানে ডাইনিংটাই যেন একদম পুরো আলো হয়ে যায়। আর এই দেখো বন্ধুরা, ডাইনিংয়ে এই জানালাটা আছে, এটা হচ্ছে একদম রাস্তার সামনে। তো প্রচুর ধুলো পড়ে, তো মানে সারাক্ষণ আমাকে পরিষ্কার রাখতে হয়। আর এই যে দেখছো না স্ল্যাবটা, আগে ওভেনটা না ওই স্ল্যাবের মধ্যে ছিল। তো আমার অনেকটা ছোট হয়ে যাচ্ছে বলে আমি মিটকেসের ওপরে এই ওভেনটা করে দিয়েছি। আর এই মিটকেসটা দেখছো না, এখানে আমার মাসকাবারি সব দোকান সদাই থাকে। আর এই প্রথম বক্সটা দেখছো, এর মধ্যে থাকে আমার হচ্ছে সিলিন্ডার একটা। তারপরেরটাতেই রয়েছে পুরো সব বাসন টাসন থাকে। আর তারপরেরটাতে রয়েছে জলের বালতি, জলের বোতল, মানে টুকিটাকি এগুলো রয়েছে। আর এই যে ওপরটায় আছে ফিল্টার, একদম কলের পাশেই। আর তারপরেই আছে এই মিক্সি।
আর তারপরে যে বক্সটা দেখছো ওটার মধ্যে সিলিন্ডার আছে, মানে যেহেতু আমার ডবল সিলিন্ডার তো তার জন্য আর একটা সিলিন্ডার এখানে আছে। আর কালারগুলো দেখছো না চেঞ্জ, আসলে কি বলো তো, এই দুটো বক্স আমি পরে করেছি ওর জন্য এটা। আর এই যে আমার আয়না, এখানে না সাজতে বেশ ভালো লাগে, লাইটটা পুরো একদম জ্বলছে সামনে। আর চলো বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি, ঘর দেখিয়েছি সব দেখিয়েছি, বাথরুম না দেখালে হয়। বাথরুমটা না মানে বেশ ছোটও না বেশ বড় না, মানে মাঝারি সাইজের। আর এই যে বাথরুমে গিজার আছে, আর এই পাশটাতে একটা তাক করা আছে, এখানে হচ্ছে শ্যাম্পু ট্যাম্পু ফেস ওয়াশ সব থাকে। আর ওই আয়নার বক্সটা দেখছো ওখানে হচ্ছে ব্রাশ মাজন এইসব টুকিটাকি থাকে। আর হ্যান্ড শাওয়ার আছে, দুটো কল আছে। এই হচ্ছে আমার বাথরুম। তো কেমন লাগছে বন্ধুরা ঘরটা, সেটা তোমরা অবশ্যই জানাবে। আর আমি না আলাদা করে ভয়েস দিচ্ছি, কারণ কি আমাদের পাশেই একটা ফাংশান হচ্ছে, তো তার জন্য বিশাল জোরে জোরে গান টান চলছে বলে আমি সরাসরি আওয়াজটা দিতে পারলাম না, আলাদা করে ভয়েস রেকর্ডিং দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট, টাটা।